গণহত্যার প্রতিবাদে কলকাতায় বাঙালিদের মিছিল আছেন সেলিম, সুজন চক্রবর্তী। কর্নেলকে দাঁড় করে দিয়েছে। নয়ডার বাহিনী মনে হচ্ছে যেন যুদ্ধ করবে। আমরা কিছুদিন আগে বাংলাদেশের সময় দেখেছিলাম, এখনো দেখছি। সংবিধান যেখানে সেকুলারিজমের কথা বলে, সেখানে দাঁড়িয়ে যে একটা মিডিয়া চ্যানেলে যে যারা সেকুলারিজমের কথা বলছে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন, চলে যাওয়ার কথা বলছেন। এইসব কুৎসিত দালালদের মুখে নাম না নেওয়াটাই ভালো। আজকে দাঁড়িয়ে যখন গোটা দেশকে এক কাট্টা হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার কথা সর্বদলীয় বৈঠকে তাই বলা হয়েছে, এবং বলা হয়েছে মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, যারা এরকম উত্তেজনা খোরাক মনে করছে নিজের টিআরপি বাড়ানোর জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই যতক্ষণ তুমি প্রশ্ন করছো দেখবে ওর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। পাকিস্তানকে ব্যবহার করে মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আমরা কমিউনিস্টদেরকে মোকাবিলা করার জন্য এই সন্ত্রাসী শক্তি তৈরি করেছি। আমি নিজে পার্লামেন্টে বলেছিলাম, আফগানিস্তান হয়ে পাকিস্তানের পথ ধরে কাশ্মীরে এই সন্ত্রাসবাদ ঢুকবে। অনেকে উৎসাহিত হয়েছিলেন, নাজিবুল্লাহ ফাঁসি হয়েছিল। তখন কাউকে একটা কথা বলতে শুনিনি, নাজিবুল্লাহকে মুজাহিদিনরা ফাঁসি দিয়েছিল ইউএনের আশ্রয় থেকে বার করে। তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললে তোমার সন্ত্রাসবাদ ভালো, আমার সন্ত্রাসবাদ খারাপ, আমার সন্ত্রাসবাদ ভালো, তোমার সন্ত্রাস খারাপ, এটা হয় না। সন্ত্রাসবাদ যে কোনো মূল্যে যে কোনো জায়গায় তাকে রুখতে হয়, কারণ তার প্রথম কাজ হচ্ছে তারা শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষকে শুধু ভয় দেখায় না, তাদেরকে ভাগ করে। তাহলে আজকে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া, আইটি সেল, তারা এই যে ভাগ করছে, মানে সন্ত্রাসবাদ নির্বিচারে গুলি চালিয়ে ধর্মের নাম করে যেভাবে খুন করলো, যে উদ্দেশ্যে করলো বিভাজনের, এরা টেলিভিশন চ্যানেলে বসে আইটি সেল, সোশ্যাল মিডিয়ায় সেই একই কাজ করছে। কারুর হাতিয়ার বোম আর কারুর হাতিয়ার বোমা। আমরা এই জন্য সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলেছিলাম, সর্বদলীয় বৈঠক হয়েছে। তো ভাবতে পারেন এরকম একটা সংকট মুহূর্তে গোটা দেশ যখন ধিক্কার জানাচ্ছে, তাহলে হিন্দু হৃদয় সম্রাট প্রধানমন্ত্রী যখন আরএসএস এত হিন্দু হিন্দু করছে, বিজেপি এত হিন্দু হিন্দু করছে, তিনি কিন্তু পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে থাকলেন না। তিনি বিহারে মধুবনীতে ভোটের মধুর চাক থেকে মধু খাওয়ার জন্য চলে এলেন। তাহলে বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা সিরিয়াসলি তারা লড়াই করতে চায়। আসলে ওরা পাকিস্তান সীমানা পেরিয়ে এখানে যুদ্ধটাকে ঢোকাতে চাইছে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে। আর আরএসএস সংঘ পরিবার হিন্দু সাম্প্রদায়িক শক্তির নাম হিন্দুত্ববাদী শক্তি, তারা ওই মুসলমান মৌলবাদী শক্তির মতোই। এরা সব তলে তলে এক, দেশের অভ্যন্তরে যুদ্ধ ঘোষণা করছে, দেশবাসীর মধ্যে ঘৃণা ছড়াচ্ছে, একটা অংশের বিরুদ্ধে আর একটা অংশকে লেলিয়ে দিচ্ছে। এটাই তো ছক। আজকের বুঝতে হবে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল, রাজ্য নেই। যারা কথায় কথায় মনে করেন এই সরকার দিয়ে হবে না ওই সরকার দিয়ে হবে, এই দল দিয়ে হবে না ওই দল দিয়ে হবে, জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল আর রাজ্য নেই। সেখানকার পুলিশ, সেখানকার মিলিটারি, সেখানকার নিরাপত্তা বাহিনী ভারত সরকারের অধীনে এবং লেফটেন্যান্ট গভর্নরের অধীনে। লেফটেন্যান্ট গভর্নর একটা কথা বলছেন, পুলওয়ামার সময় আমরা দেখেছি ওখানে যে গভর্নর ছিলেন মোদী সরকারের গভর্নর সত্যপাল মালিক, তিনি পরে যখন গভর্নর থাকলেন না কি বললেন, যে কিভাবে ছক করে ভোটের সময় অস্ত্র ঢুকিয়ে আরডিএফ ঢুকিয়ে আমাদের 50 জন আধা সেনার প্রাণ নেওয়া হয়েছিল। আর তখন আমরা যখন প্রশ্ন করেছিলাম বলে এরা দেশদ্রোহী, কোনো প্রশ্ন করবে না। একটা পিকে বলে একটা সিনেমা এসেছিল, যখনই কোনো যুক্তির প্রশ্ন করা হতো তখনই সমস্যা বলতো ভাজন করো ভাজন করো। এই ভক্তমন্ডলী এইরকমই। আমাদের বুঝতে হবে কোনো গোয়েন্দা ব্যাপার ছিল কিনা, রিপোর্ট ছিল কিনা। ওই সপ্তাহে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন, দেশে একটা বড় কিছু ঘটনা হওয়ার আশঙ্কা আছে। দুজনেই ওই পেহেলগাঁর পাশে গুলমার্গে 10 দিন আগে নিশিকান্ত দুবে, খুবই বদনাম হয়েছে তার বিজেপির নেতা, ঝাড়খণ্ডের এমপি।
মন্ত্রীও ছিল। তার বিয়ের 25তম বার্ষিকী পালন করেছে গুলমার্গে, বড় রিসর্টে। এখানে যেমন শুভেন্দুকে পাহারা দেয় কেন্দ্রীয় বাহিনী, যত চোরটা তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে গেছে আর কেন্দ্রীয় বাহিনী তাদেরকে পাহারা দেয়, ওই রকম ওখানে কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছিল। কারণ অনেক দেশি বিদেশি অতিথি এসছে, ম্যারেজ অ্যানিভার্সারি আছে বিজেপি নেতার, আর 10 দিন পরে যেখানে পর্যটকরা আছেন সেখানে ধারে কাছে কোনো পুলিশও নেই, কোনো হোমগার্ডও নেই, কোনো সিভিকও নেই, কোনো অগ্নিবীরও নেই, কোনো সেনাবাহিনীর জওয়ানও নেই। কেন নেই এই প্রশ্ন করা যাবে না। আর এই প্রশ্ন করলে যদি বলে দেশদ্রোহী, তাহলে আমরা বামপন্থীরা বলি প্রশ্ন করতে হয়, প্রশ্ন করতে শিখতে হয়, প্রশ্ন করার মতো সাহস সঞ্চয় করতে হয়। এতগুলো মানুষের প্রাণ গেল, কেন বলি হলো আমরা প্রশ্ন করব না? আমরা পাকিস্তানকেও প্রশ্ন করব, যারা নিজের দেশের সমস্যার সমাধান করতে পারে না, তারা সীমানার বাইরে এসে অন্য জায়গায় সংকট তৈরি করছে। 5-6 বছর জেলখানা বানিয়ে দিলে আর তারপরে বললে সব সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা যখন বলেন সব সমস্যার সমাধান হয়ে গেছে, ওরা বুঝবেন মিথ্যে কথা বলছে, সমাধান হয়নি, বরং নতুন সমস্যা তৈরি হয়েছে। মোদী 2014-তে যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, লালকেল্লায় তেরঙ্গা ঝান্ডা উঠিয়ে বললেন আমার সরকার সংবিধান মেনে চলবে। সংবিধানে ধর্মনিরপেক্ষতা এখনো লেখা আছে, আর তার দালাল মিডিয়া প্রতিদিন ধর্মনিরপেক্ষতায় গাল দিচ্ছে। সন্ত্রাসবাদীদের প্রথম আক্রমণ হচ্ছে আমাদের সিনথেটিক কালচার, আমাদের সম্প্রীতির সংস্কৃতি, বিশ্ব সংস্কৃতি, সব ধরনের সাম্প্রদায়িক শক্তি, সব ধরনের সন্ত্রাসবাদী তারা এই হামলাটা করে, যেখানে দাঁড়িয়ে মানুষের মেলবন্ধন যাতে না থাকে। ধর্ম দেখে যদি খুন করে, তাহলে আসল উদ্দেশ্য হচ্ছে একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের মানুষের যে মিলন আছে তার মধ্যে অবিশ্বাস তৈরি করে দাও, ভেঙে দাও। আর আজকে যদি লাশকে ধর্মের নামে ভাগ করে বা যদি ধর্ম ধর্ম করে চিৎকার করে আজকে ঘৃণা ভরে, তাহলে বুঝতে হবে এদের উদ্দেশ্য কি। ট্রাম্প আগেই বলে দিয়েছেন ডেমোক্রেসি ডেফিসিয়েন্সির নাম করে ইউএসএ এর ফান্ড পাঠানো হয়। এই ধরনের মিডিয়া, এই ধরনের আইটি সেল, এই ধরনের দালাল বুদ্ধিজীবীদের টাকা পাঠানো হয় আমেরিকা থেকে। সেখানে দাঁড়িয়ে শুধু ভারত পাকিস্তানের বিরোধ না, সেখানে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের মধ্যেও আভ্যন্তরীণ সংকট তৈরি করার জন্য টাকা দেওয়া হয়। সেই টাকা কথা বলছে, ডলার কথা বলছে। যে কোনো পৃথিবীর ল্যাটিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা সন্ত্রাসবাদী যেখানে হামলা হয়, সেই সন্ত্রাসবাদীর বন্দুক দেখবেন সিআইএ এর টাকায় কেনা আছে, তাতে আমেরিকা মেড ইন ইউএসএ এর স্ট্যাম্প লাগানো আছে। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলতে হলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলতে হয়, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলতে হয়। এবং এখনো দাঁড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা সাম্প্রদায়িকতা নয়, কারণ সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতারই একটা উগ্র রূপ। তাহলে সন্ত্রাসবাদকে রুখতে হলে সাম্প্রদায়িকতাকে মেটাতে হবে। যারা আজকে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা করছেন, তারা আসলে তাদের উদ্দেশ্য পরিষ্কার। যখন মেজরিটেরিয়ানিজম, বহু সংখ্যকবাদ, যারা মেজরিটি থাকে তারা যখন উগ্র ধর্মীয় উন্মাদনার শিকার হয়, তখন ফাঁসিবাদ আসে। আর যারা সংখ্যালঘু হয়, তারা যখন উগ্র সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে গা ভাসায়, তখন সন্ত্রাসবাদ তৈরি হয়। কারণ মেজরিটি মনে করে রাষ্ট্র ক্ষমতা দখল করব, আর মাইনরিটি মনে করে অস্ত্র শস্ত্র নিয়ে, বোমা বন্দুক নিয়ে স্টেট পাওয়ারকে চ্যালেঞ্জ করব। দুটোই অন্যায়। তোমার অন্যায় অন্যায়, আমার অন্যায় অন্যায় নয় বলা যাবে না। তাহলে আজকের মিছিল এই অন্যায়ের বিরুদ্ধে। কলকাতার মানুষ সবসময় ঐক্যের পক্ষে, সম্প্রীতির পক্ষে ছিল। আমাদের বাংলার মানুষ ঐক্য এবং সম্প্রীতির পক্ষে। নিজের নিজের পাড়ায় মহল্লায়, বিশেষত ফেসবুকের, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটিতে নানান মিথ্যাচার আর গুজব হচ্ছে, সেই গুজবে কান দেবে না। আমি শেষ কথা বলছি, কলকাতার পুলিশ, রাজ্যের পুলিশ অসংখ্য মিথ্যা মামলা করেছে, কিন্তু এখন যারা প্রতিদিন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতায় বিষ ছড়াচ্ছে, কেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে সুমোটো ব্যবস্থা নিচ্ছে না?
সে বিরোধী দলের নেতা হোক আর টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কার হোক, যখন দাঁড়িয়ে সে বিষাক্ত কথা বলছে, ঘৃণা ছড়াচ্ছে, হেট স্পিচ করছে, তার বিরুদ্ধে সুমোটো ব্যবস্থা নেওয়া হবে। আর যদি পুলিশ ব্যবস্থা না নেয়, আজকেই আমরা বলেছি ওই ময়ূর রঞ্জন ঘোষের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হচ্ছে, ওই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা হবে। সমস্ত সন্ত্রাসী, সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে চিনে নিতে হবে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। কাশ্মীরের হিন্দুদের উপর হত্যা হয়েছে, এটাই প্রচার হচ্ছে মিডিয়াতে। প্রচার তো নানান রকম হতে পারে। ঘটনাক্রমে যে নামগুলো সামনে এসেছে তাদের একটা বড় অংশ হিন্দু, বেশিরভাগটাই হিন্দু। যদিও আমি হিন্দু মুসলমান এই অ্যাঙ্গেলে দেখি না। আবার ঢাকার দিকে যে মানুষটি মারা গেছেন তিনি মুসলমান। হিন্দু হোক আর মুসলমান হোক মানুষ। উধমপুরে সেখানে আমাদের রাজ্যের যে যুবক বাহিনীর নিরাপত্তা তার দায়িত্বের সঙ্গে থাকেন জঙ্গিদের বিরুদ্ধে, সে আমাদের বাংলার ছেলে, হয়তো মুসলমান, কিন্তু মুসলমানকে হিন্দু হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখাটা উচিত। যারা মানুষকে মানুষ হিসেবে দেখতে পারে না, ধর্ম জাত ভাগাভাগি করে, তারা ঠিক কাজ করে বলে আমি মনে করি না। কাশ্মীরের মানুষ বুঝিয়ে দিয়েছে এই জঘন্য আক্রমণ এবং নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে তারা কিন্তু রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছে, বিরোধিতা করেছে। কাশ্মীরে কার্যত বন্ধ হয়েছে। আপনি কত হিন্দু আর মুসলমান করবেন, শেষ কোথায়? আপনারা সেকুলারিজমের কথা বলেন, সেখানে একটা বাংলার মিডিয়া যারা সেকুলারিজমের কথা বলছে তাদের এই রাজ্য এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছে। কে কোথায় কি বলছে, দেড় পয়সার যোগ্যতা যাদের নেই তারা কে কি বললো, কার কি এসে যায়, কার কি এসে যায়? আমরা সেকুলারিজমের কথা বলছি তো বটেই, সে আমরা গর্ববোধ করে বলছি, ওটা আমাদের সংবিধান বলছে। যারা মিডিয়াতে উল্টো কথা বলছে তারা সংবিধান বোঝেও না, মানেও না। আমরা সংবিধানের মূল সূত্র মান্য করে চলি এবং সেটা সবার মান্য করে চলা উচিত। যারা বলছে যে সেকুলারিজমের কথাই যারা বলছে তারা দেশ ছেড়ে চলে যাও, আমি বলছি না তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু তারা ভারতবর্ষের সংবিধানের বিরোধী মনোভাবে চলছে। পতাকা পোড়ানোকে কিভাবে দেখেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পতাকা পোড়াচ্ছে। দেশের পতাকা পোড়ানোটা তো কখনোই যায় না। যারা এটা করছে, কেন করছে তারা বলতে পারবে। শুভেন্দুর কথার কি করলো না করলো ওটা উত্তর দেওয়ার খুব একটা প্রয়োজন আমার নেই। এরা দেশের সংবিধানকেই মানে না, এই যে ওর সম্পর্কে কি বলবো। সরকারে বসে আছেন, সরকারে বসে আছে, ঘটনাচক্রে এদের হাতে দেশ। ও এখন যে পার্টিটা করে, আমি জানি না কতদিন করবে, আবার তৃণমূলে কবে ফিরবে। এখন যে পার্টিটা করে তাদের যে জনক মানে বিজেপির বাবা আরএসএস, তারা ভারতের স্বাধীনতার জন্য কিছু করেনি, ব্রিটিশের দালালি করেছে। এখন ঘটনাচক্রে বিজেপির গভর্নমেন্টে থাকবার কারণে আরএসএস সব জায়গায় ঢুকে পড়েছে। আর তারা গভর্নমেন্টে এসছে হচ্ছে হিন্দু মুসলমান ভাগ করে। তাহলে প্রতিটি ঘটনা তারা খুঁজে বেড়ায়, ঘটনা তৈরি করে যাতে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করা যায়। এতে দেশের উন্নতি হচ্ছে না। ৪৫ বছরে সব থেকে বেশি বেকার এখন ভারতে। এখানে কোনো কল কারখানা, মানুষের রুটি রুজি ঠিকানা, কর্মসংস্থানের সুযোগ কিচ্ছু নেই। এখানে উন্নত শিক্ষা, উন্নত কাজ নেই, কৃষি নেই, শিল্প ভেঙে পড়া চেহারায়। শুধু আদানি আম্বানিদের মোটা লাভ আছে। এই রেজিম তাতে বিজেপি রাখতে চায়, থাকতে চায়। তাহলে ওর তো এমন কোনো কাজ নেই যে কাজটা মানুষের উন্নতি করেছে। তাহলে মানুষকে ঘৃণায় বিদ্বেষের মধ্যে যদি রাখা যায় তাহলে ও টিকে থাকবে। আর ওইটাকে ধরেই মমতাও এখানে টিকে থাকতে চায়। দুজনে মিলে মানুষের সর্বনাশ করছে। একজন, এই দুজনেই, হিন্দুরও সর্বনাশ করছে, মুসলমানও সর্বনাশ করছে। ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, ধর্মের দখলদারি নিয়ে যে রাজনীতি, মানুষে মানুষে বিভাজনের যে রাজনীতি, সেটা মানুষের ভালো করে না, সমাজের ভালো করে না। দুই অংশের মানুষের চরম ক্ষতি গোটা দেশ জুড়ে বিজেপি করছে, এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে করছে। তন্ময়দা, একদম নাম করেই বলছি, একটা মিডিয়া চ্যানেল আর বাংলা, যেখানে আপনারা সেকুলারিজমের কথা বলেন, সেখানে বলেছেন রাজ্যের বাইরে এবং দেশের বাইরে পাঠিয়ে দেবেন। একজন সাংবাদিক হয়ে, একজন মিডিয়া চ্যানেলের হয়েছে, এটা কিভাবে আপনারা দেখছেন?
ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটা আছে। যিনি কথা বলেছেন তিনি ভারতীয় সংবিধানের বিরোধিতা করেছেন, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হওয়া উচিত। এবং তিনি ভারতীয় সংবিধান মানেন না। যে চিৎকারের সঙ্গে চ্যানেলে বলেছেন সেই চিৎকারের সঙ্গে আদালতে এই একই কথা বলবার হিম্মত তিনি দেখান। মামলা রুজু হোক। সেকুলারিজম একটা আদর্শ, এই আদর্শটা আজ তৈরি হয়নি। এই আদর্শটা বহু বছর ধরে মানুষের ধর্মীয় অনুভূতি এবং তার সঙ্গে সামাজিক সভ্যতার বিকাশকে যুক্ত করে এক সূত্রে গেঁথেছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার মধ্যে। তাকে আক্রমণ করা মানে আমাদের সংবিধানকে আক্রমণ করা। আমাদের উপনিষদে বলা সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তাকে আক্রমণ করা। এই আক্রমণ করবার অধিকার হিন্দু ধর্মও ময়ূরকে দেয়নি, ভারতের সংবিধানও ময়ূরকে দেয়নি। সরাসরি আপনাদের দিকেই যখন তোপ দেখেছেন, আপনারা কি তার বিরুদ্ধে কেস করবেন? ফৌজদারি মামলা রুজু হওয়া উচিত। আমি নির্দিষ্ট করে আমি করব কিনা বা অন্য কেউ করবে কিনা সেটা আলোচনার বিষয়, কিন্তু ফৌজদারি মামলা রুজু হওয়া উচিত। এই কাশ্মীরের ঘটনা ঘটে যাওয়ার পর শুভেন্দু অধিকারী কাশ্মীরের পতাকা পুড়িয়েছেন, এটাকে কতটা সমর্থন করেন? ওর তো এটাই কাজ। হনুমানের লেজ পুড়িয়ে লঙ্কায় আগুন লাগিয়েছিল, ও তেমন এখন কাশ্মীরের পতাকা পুড়িয়ে বাংলায় আগুন লাগাতে চাইছে। আগুন লাগানোর যার কাজ সে কিছু না কিছু পোড়াবেই। পোড়াক, দেখা যাক সেই আগুনে যদি গৃহস্থের ঘরে আগুন লাগে তাহলে তো দেবালয় রক্ষা পায় না। আমরা হিন্দু মুসলমানের বিভেদ করতে চাই না, তবে কেন্দ্র সরকার বা তার দলের হুমড়ো নেতারা তারা